নমস্কার বন্ধুরা, চলে আসছি নতুন একটি ভিডিও নিয়ে। আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। এখন আমরা যাচ্ছি শহীদ দ্বীপের বাজারের মাঝখান থেকে। আর ওই যে একটা গাছ দেখতে পেলে, ওই গাছটা ছোট্টবেলা থেকে আমি যেমন দেখে আসছি তেমন আজও দেখি। বাজারের উপর থেকে যাচ্ছি শহীদ দ্বীপের সানসেট দেখার জন্য। এখানে হচ্ছে সানসেটটা সব থেকে বেস্ট সানসেট হচ্ছে আন্দামান নিকোবরের সব থেকে শহীদ দ্বীপেই খুব সুন্দর সানসেট দেখা যায়। আর এই যে দেখতে পাচ্ছ, এই যে একটা গ্রাউন্ড, একটা মাঠ, স্কুলের মাঠ। এখানে দেখি যাওয়ার পথেই দেখি এখানে ক্রিকেট খেলা হচ্ছে। আর রাস্তার দুপাশে সুন্দর রিসর্ট বানানো আছে, লজ বানানো আছে। তারই মাঝখান থেকে আমরা যাচ্ছি এই যে হেলিপ্যাড গ্রাউন্ড। আর এখান থেকেই আমরা ভেতরে যেতে হবে। আর ওখানে গিয়ে একটু হেঁটে গিয়ে তারপরে সানসেট দেখতে হবে। তো বন্ধুরা, আমরা এই যে পৌঁছে গেছি। আর এই যে দোকানপাটগুলো দেখতে পাচ্ছ, এগুলো আগে সমুদ্রের পাড়েই ছিল, দোকানগুলো লাইন দিয়েছিল। তখন আরও বেশি ভালো লাগতো, কিন্তু ওখান থেকে এখন সরিয়ে এক জায়গায় করে দিয়েছে। আর এখান থেকেই আমাদের হেঁটে হেঁটে একটু ভিতরে যেতে হবে। আমি তোমার চিন্তামি না, হ্যাঁ চিন্তামি না। কয়টা দিয়ে তোমার বসা লাগে এখানে? কয়টা দিয়ে বসা লাগে? কয়টা দিয়ে বসো এখানে? টাইম আছে তোমার 3:30। 3:30 তোমার এই মাসে কোনে তো তোমার মাসে একটা ওই কোনে আছে ঘুরে দিই। ভালো আছে চ খালি বিলাস রোদিন মাসে নিলেও তার একটু পারমিশন যায় না যাবে তা। এ ছোটে ওইদিকে রোদ দূরে যায়, চলে এদিকে, এদিক দিয়ে আয়। এই সাইড যাও, সঙ্গে নিয়ে যাও, চলো। তে জামাই এসে আইনি আজকে কি মেঘ। আর এই জায়গাটা একবার ফিল্ম শুট হয়েছিল, তখন ট্যুরিজমের অত উন্নত হয়নি। আর আজকে যেরকম মেঘের ভাবটা দেখতে পাচ্ছি, হয়তো আজকে আমরা সানসেট দেখতে পাবো না, কেননা মেঘলা মেঘলা থাকলে সানসেটটা দেখাই যাবে না। আর এখানে সাগরের পাশেই দেখতে পাচ্ছ ডাস্টবিন আছে, মানে সমুদ্রের পাড়ে কিছু ফেলতে পারবা না, যা ফেলার থাকবে এই ডাস্টবিনেই ফেলতে হবে। আর এখানে মানে গার্ড আছে, লাইফ গার্ড ওরা থাকে, মানে সমুদ্রে একটু দূরে যেতে দেয় না। একটু ধারে ধারেই যদি ঘুরতে পারো তাহলে ধারে ধারেই ঘুরতে দেয়, কেননা বেশি দূর এখানে যেতে দেয় না। সমুদ্রের পাড় থেকে ঘুরতে ঘুরতে আমার মেয়েটা দেখে ফেললো পাঁপড়। এখন পাঁপড় খাবে, তাই আসলাম। এখানে যারা ব্যবসা করে, পাঁপড় বিক্রি করে, সামোসা, পকোড়া, মানে চা, নানান রকমের জিনিস এখান থেকে মানে বিক্রি করে, কিন্তু দাম অনেক বেশি চায়। এক একটা পাঁপড় আমাদের কাছ থেকে নিয়েছে 30 টাকা করে। আর জানি না সবার কাছ থেকে কেমন নেয়, কিন্তু এখানে দাম একটু বেশিই নেয়। যেই পাঁপড় 5 টাকা 10 টাকা, সেই পাঁপড় 30 টাকা নেয়। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এই যে সমুদ্র ঢেউ এসে এখানে দেখো একটা নালার মতন বানিয়ে ফেলেছে। আর আজকে আমাদের সানসেটটা দেখা হবে না, কিন্তু সবাই সানসেটের জন্য বসে বসে ওয়েট করছে। আবার এখান থেকেই মাঝি ভাইরা এখান থেকেই নৌকা নিয়ে চলে যায় এদিক ওদিকে মাছ ধরতে। আর যারা বাইরে থেকে আসে, আমরা তো সমুদ্রের মাঝেই থাকি, তার জন্য আমাদের সমুদ্র কোনো মানে নতুন কোনো জিনিস লাগে না। যারা সমুদ্র কোনো দিন দেখেনি, যাদের জন্য নতুন, যারা শুধু টিভিতেই দেখেছে, তাদের কাছে ভীষণ ভালো লাগে। আমাদের কাছেও ভালো লাগে, কিন্তু আমাদের থেকে ওরা এক্সাইটেড বেশি থাকে।
আজ আমরা সানসেটটা দেখতে পেলাম না, তোমাদেরও দেখাতে পারলাম না। আর এই দেখো বন্ধুরা, এরা 3 ভাই বোন মিলে এই দেখো সমুদ্রের বালু নিয়ে সুন্দর খেলা করছে। কি করবে, সানসেটটা দেখতে পেলো না। তারপরেই আমরা চলে আসছি এই যে দোকানঘাট দেখতে। এখানে দেখো নানান রকমের জিনিস বিক্রি হয়, এই যে কাঁকড়া বিক্রি হয়, তারপরে নানান রকমের মাছ, চিংড়ি মাছ, নানান রকমের জিনিস এখানে বিক্রি হয়, কিন্তু এখানে একটু দাম বেশি। এখানে বেশিরভাগ সব সিপির দোকান, খাবার দাবার দোকানও আছে। আর দেখো যার যার দোকানের সামনে যে যেমনটা সাজিয়ে পারে, মানে যেখানে মানে ট্যুরিজমটা মানে আকর্ষিত করতে পারে, সে সেরকম মানে ডেকোরেশন করতে থাকে। চলো বন্ধুরা, এখন তোমাদের নিয়ে যাই আমার দিদির দোকানে। আর এই যে হচ্ছে আমার জামাইবাবু, এখানে হচ্ছে মাছ গ্রিল করছে। এই যে ড্রামের মধ্যে মাছ গ্রিল করবে, তার জন্য উনানটা জ্বালিয়ে নিল। আর এই যে বন্ধুরা, এখানে হচ্ছে সিপির জিনিসগুলোই বিক্রি হয়। আর তারই মধ্যেই দেখো সুন্দর সুন্দর শঙ্খ। এই শঙ্খগুলো বেশ সুন্দর। আর এর দাম শুরু হয়, যেগুলো বড় হয় সেগুলো 3,500 টাকা দিয়ে শুরু হয়, তার থেকেও কমা দামেরও আছে। তারপরে এই দেখো বন্ধুরা, দিদির দোকানে একটু আমরা বসছিলাম। এই যে মেয়েটা ওরা বসে আছে, আর জামাইবাবু অন্য দোকান থেকে আমাদের এই যে ফল এনে দিয়েছে। তারপর সবাই মিলে আমরা এখানে খুব আনন্দ করে ফল খেয়েছি। আর এর সঙ্গে সঙ্গে আমার এক বন্ধু ছিল, আমার বন্ধুর সঙ্গেও এখানে দেখা হয়ে গেছে। আর এই হলো আমার দিদির দোকান, দীপিকা সি ফুড। তোমরা চাইলে এখানে আসতে পারো। আমার দিদি কিন্তু খুব সুন্দর রান্না বান্না এবং গ্রিল করে। আর এই যে দিদি মাছ ম্যারিনেট করে নিয়ে যাচ্ছে। তারপরে এই দেখো জামাইবাবু এগুলো এখন গ্রিল করবে।
আর এই দেখো বন্ধুরা, জামাইবাবু মাছটা এনে দিল আর আমরা সবাই মিলে বসে বসে খাচ্ছি। আগে যখন সমুদ্রের পাড়ে ছিল তখন একটু বেশিই ভালো লাগতো, এখানেও ভালো লাগে, কিন্তু সমুদ্রের পাড়টা একদম খুব ভালো ছিল। তো বন্ধুরা, আমাদের খেতে খেতে অন্ধকার হয়ে গেছে। আর এই দেখো বন্ধুরা, এখনও টুরিস্টরা কমেনি, সবাই কেনাকাটা করছে। আর একটু পরেই এখান থেকে সবাই চলে যাবে, আর এখানে হয়ে যাবে খালি, একেবারে ফাঁকা হয়ে যাবে। তারপরেই আমরা মাছ টাছ খেয়ে বাড়ি ফেরত চলে আসছি। তো বন্ধুরা, আগের দিন তোমাদের সানসেটটা দেখাতে পারিনি। আর এই দেখো আমাদের প্রাকৃতিক দৃশ্য, এই দেখার জন্য বাইরে থেকে টুরিস্টরা আসে। আর এখান থেকে আমি আজকে অন্য জায়গা থেকে করছি। আর ওই যে পাহাড়টা দেখতে পাচ্ছ, আগের দিন ওখান থেকেই করেছিলাম। তো চলো বন্ধুরা, আজকের ব্লগটি এ পর্যন্তই করছি।